জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় তুলা রাশি মার্চ 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মার্চ মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে আসুন আমরা দেখে নিই। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো, যা নাকি মার্চ মাসে আপনার জীবনে ঘটতে চলেছে। 11টি শুভ খবরের পাশাপাশি দুটো বিষয় আপনাকে সাবধান হতে হবে, কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো করে নেবেন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। আপনাকে সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই আপনার রাশির সাপেক্ষে কোন ঘরে কোন গ্রহরা অবস্থান করছে। কেননা যেহেতু মাসিক রাশিফল, গ্রহদের গোচরগত অবস্থানগুলো আমরা প্রথমে জেনে নেব। কেননা এই 9টি গ্রহ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে, ভাগ্য পরিবর্তন করে, কখনো উত্থান করে, কখনো পতন করে। তাই গ্রহদের অবস্থাগুলো আমাদের প্রথম জানতে হবে। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে রয়েছে শনিদেব, শনিদেবের সঙ্গে রয়েছে সূর্যদেব। অর্থাৎ পিতা পুত্রর মিলনে আপনার জীবনে আপনার জীবনে চরম পরিবর্তন আসবে। দীর্ঘ 30 বছর পর পিতা প্রবেশ করেছে পুত্রের গৃহে। অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব রয়েছে, শনিদেবের সঙ্গে রয়েছে সূর্যদেব। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, বিদ্যার ঘর, শিক্ষার ঘর, বুদ্ধির ঘর। তা এই সময়টা কিন্তু আপনি চতুর্দিক থেকে সফলতা অর্জন করতে চলেছেন। প্রাপ্তি রয়েছে, প্রাপ্তি। কেন প্রাপ্তি রয়েছে? শনিদেবকে মানা হয় কাজকর্মের দেবতা, সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, রাজা গ্রহ, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, শত্রু নাশ করবে, সম্পদশালী আপনাকে করবে পিতা পুত্র। তাই এই মাসটি কিন্তু আপনার জন্য গোল্ডেন মাস হতে চলেছে। আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে রয়েছে, অর্থাৎ মীন রাশিতে রয়েছে বুধ, শুক্র, রাহু। এই 3টি গ্রহ সমন্বয়ে ত্রিগ্রহী রাজ্য তৈরি হয়েছে, এবং শুক্র এবং বুধ দুটি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করছে। আপনার জন্য অত্যন্ত শুভ যোগ লক্ষ্মীনারায়ণ রাজ্য। এক কথাতে বলা যেতে পারে চাকরির ভালো একটি খবর আপনি পেতে চলেছেন, কিংবা আপনি যদি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, অফিসে সমস্যা থাকলে মিটে যাবে। কেননা ষষ্ঠ ঘরে দুটি রাজ্য তৈরি হয়েছে 3টি গ্রহ সমন্বয়ে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। আপনার রাশির নবম ঘরে রয়েছে মঙ্গলদেব। যখন তখন আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, কেননা মঙ্গলদেব কিন্তু বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হয়ে আপনার রাশির নবম ঘরে রয়েছে, ভাগ্যস্থানে। তাই ভাগ্য পরিবর্তন হতে পারে যখন তখন। আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে কেতু। এই কেতু আপনাকে সমস্যা সৃষ্টি করবে, ভিডিও শেষে বলবো। এইবার আসুন আমরা দেখে নিই 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর। মার্চ মাসে আপনার শরীর মন ভালো থাকবে, শত্রু নাশ, টার্গেট পূর্ণ হতে চলেছে। যে কোনো টার্গেট হতে পারে ব্যক্তি বিশেষে। যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক আশা করেছিলেন, অনেক চেষ্টা করেছেন, অনেক পরিশ্রম করেছেন, এবার কিন্তু পরিশ্রমের ফলস্বরূপ আপনি পেতে চলেছেন। অর্থাৎ আপনার স্বপ্ন পূরণ হবে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। কর্মের সফলতা আসবে ঝড়ের গতিতে। সে যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে, কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনি
পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির কিন্তু ভালো একটি খবর পাবেন, কারণ ষষ্ঠ ঘরে রয়েছে পিতা পুত্র। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। তাই এই সময়টা কিন্তু আপনারা পাখির চোখ করুন, টার্গেটগুলো যেন মিস না হয়। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করবেন। হয়তো ব্যবসা করছেন, কিংবা পার্টনারশিপে ব্যবসা করতে পারেন, কিংবা এমন কোনো ব্যবসা করবেন সেই ব্যবসায় কিন্তু পরিশ্রম কমে আর্থিক উন্নতি বেশি হবে। এই ধরনের বিজনেস আপনার হতে পারে। তাছাড়া হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তি রয়েছে, কেননা যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র এবং বুধের মিলনে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে। তাই বন্ধু, এই সময়টা কিন্তু আপনার প্রাপ্তির মাস। কেননা বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র। দুটি গ্রহ জুটিতেই কিন্তু লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে। আপনার রাশির অধিপতি গ্রহ রয়েছে শুক্র। তাছাড়া মায়াবী গ্রহ রাহু রয়েছে শুভ অবস্থায়। রাহু কিন্তু শুভ অবস্থায় থাকাকালীন শুভ ফল দিয়ে থাকে। হঠাৎ করে আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে। যে কোনো দিক থেকে আপনার পরিবর্তন হতে পারে, যে কোনো দিক থেকে আপনার আর্থিক উন্নতি হতে পারে। কারণ আপনাদের অ্যালার্ট থাকতে হবে, রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। মাসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। তাছাড়া আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। রাতারাতি হঠাৎ করে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকে কিন্তু আপনি রাতারাতি হঠাৎ করে কোটিপতি হতে পারেন। হয়তো কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনি কোটিপতি হতে পারেন। ভাগ্যের চাকা দুটো গতিতে ঘুরতে পারে। দেখুন বন্ধুরা, সময়ের ঊর্ধ্বে কিন্তু কিছু নেই, সময় কিন্তু শেষ কথা বলে। আমার জীবনে কিছু হবে না, আমার জীবনটা এরমই যাবে, তুলা রাশির কোনোদিন ভালো হবে না, এই ধরনের চিন্তাভাবনাগুলো কখনোই আপনার মধ্যে আনবেন না। আপনি যতটা নেগেটিভ চিন্তা করবেন, ততটাই কিন্তু আপনি নেগেটিভ ফল পাবেন। তাই আমি আপনার কাছে আশা করতেই পারি, চিন্তাভাবনা যদি করতে হয়, পজিটিভ চিন্তাভাবনা করুন। মাথা উঁচু করে আপনি চিন্তা করবেন আপনি পাহাড়ের শেষ পর্যায়ে উঠবেন, দেখবেন আপনি উঠতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু আপনাদের মধ্যে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। তাই সবসময় যেন পজিটিভ চিন্তা করুন। গ্রহরা শুভ অবস্থায় রয়েছে, কিন্তু কর্ম আপনাকে করতে হবে, চেষ্টা আপনাকে করতে হবে। পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। কোনো গ্রহই কিন্তু আপনার হাতে এসে টাকা দেবে না। গ্রহরা শুভ অবস্থায় রয়েছে, কিন্তু বাধা বিঘ্নগুলো নষ্ট করবে, যোগাযোগ মাধ্যমটা বাড়িয়ে দেবে, কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। এইগুলো গ্রহরা করে, কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে, কর্ম আপনাকে করতে হবে, পরিশ্রম আপনাকেই কিন্তু করতে হবে। আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে কেতু। কেতু আপনাকে সমস্যার সৃষ্টি করবে। পিতা মাতার শরীর নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে। এই বিষয়টা কিন্তু আপনার সবসময় জন্য নজর রাখতে হবে, কারণ কেতু কিন্তু গুপ্ত গ্রহ। তাছাড়া এই সময়টায় কিন্তু আপনি খরচার দিকে লাগাম দিতে হবে। আপনার খরচা বাড়তে পারে। হঠাৎ আপনি ভেবে নিলেন যে আপনি এমন একটি জিনিস কিনবেন, প্রচুর টাকা দাম, হয়তো ঋণ হতে পারেন। এই বিষয়টা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এই মাসে যত আপনি খরচা কম করতে পারবেন, ততটাই কিন্তু আপনি লাভবান হবেন। এই দুটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য। দেখুন বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। তুলা রাশি, তুলা লগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও করতে পারে। কেন এক হবে না? তুলা রাশি জাতক বা জাতিকারা বিভিন্ন মাসে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন বারে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ
তিথি নক্ষত্র কিন্তু মূল্যায়ন দিতে হয়। তাছাড়া তুলারাশি জাতক বা জাতিকারা চিন্তাভাবনা আলাদা আলাদা রয়েছে, জন্মকুণ্ডলেও কিন্তু আলাদা আলাদা ফলাফল রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র, রাহু এবং বুধ এই 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনি কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে বাধা সৃষ্টি হতে পারে। আর যদি এই 3টি গ্রহ শুভ অবস্থায় থেকে থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম 100% যদি না মেলে 70 থেকে 80% আপনার জীবনে মিলবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।